আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার স্যুপ রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি। আর এখানে আমি কিছু মোমো রেডি করে নিচ্ছি। মোমোগুলো আমি যে পানিতে স্টিম করছি সে পানিতেই আমি স্যুপটা রান্না করব। আর এখানে আমি নরের স্যুপটা নিয়েছি, আর নরের স্যুপটা আমি এই তো এখানে ঢেলে দিলাম। আর এখানে আমি কিছুটা পানি অ্যাড করে এটা আমি গুলিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি কিছু চিকেন কিমাও দিয়ে দিয়েছি। কিমা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি যেই মোমোগুলো স্টিমে দিয়েছিলাম সেই মোমোগুলো হয়ে গেছে। এখন আমি সেই পানিতে স্যুপগুলো ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পর হতে হতেই স্যুপটা আমি পাশের চুলায় প্যানের মধ্যে রসুন ভেজে নিব। আর এই রসুনের ফোড়নটা আমি স্যুপের মধ্যে ব্যবহার করি। আমার কাছে কিন্তু এই রসুনের ফোড়নটা কিন্তু স্যুপের মধ্যে দারুণ লাগে, আর অন্যরকম একটা ফ্লেভার আসে। আপনারা কারা কারা এই ফোড়নটা ব্যবহার করেন সবাই জানাবেন। আর এই তো আমার স্যুপ রেডি হয়ে গেছে। এখানে আমি অন্য একটা বাটির মধ্যে মোমোগুলো সাজিয়ে নিয়েছি, সেখানে আমি স্যুপগুলো ঢেলে দিচ্ছিলাম। আর এত সুন্দর একটা স্মেল আসছিল সেই রসুনের ফ্লেভার। আপনারা আসলে বাসায় ট্রাই না করলে বুঝবেনই না, কারণ এই স্যুপটা একটু ঝাল ঝাল থাকে। আর আমি আজকে আরেকটু ঝালটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমরা রোজা রেখেছিলাম, ইফতারি করব। মুখে একটু ঝাল ঝাল জিনিসটা আসলে ভালো লাগে খুব। দেখেন কি পরিমাণ ইয়ামি লাগছে। আমার তো দেখেই সাথে সাথেই খেতে ইচ্ছা করছিল, যেহেতু আমি রোজা ছিলাম। আর এই তো আমার স্যুপ রেডি হয়ে গেছে। এখন আমি এই স্যুপটা সুন্দর করে পরিবেশন করব। কি পরিমাণ লোভনীয় লাগছে দেখেন, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার বাসার সবাই কিন্তু স্যুপটা খেয়ে ভীষণ পছন্দ করেছে, আর সবার কাছেই খুব ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।